ইসলামের শত্রু আবু জাহেলের মায়ের ইসলাম গ্রহণ। আবু জাহেল, যার নাম শুনলেই মুসলিম ধর্মপ্রাণ মানুষের শরীরে ক্রোধে রক্ত বয়ে যায়, যিনি জীবদ্দশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কষ্ট দেয়া যায়, কিভাবে ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করা যায় তার পরিকল্পনায় করেছেন ইসলামের একজন ঘোর শত্রু। জেনে অবাক হবেন, তার মা আসমা বিনতে মুকাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। ইসলামের একজন ঘোর শত্রুর মা কি করে আসলেন ইসলামের ছায়াতলে? চলুন জেনে নেওয়া যাক। তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। আবু জাহেলের বাবা ছিলেন পৌত্তলিক ধর্মের। তার নাম হিসাব ইবনুল মুগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগেই তিনি ইন্তেকাল করেন। আবু জেহেলের মা আসমা বিনতে মুখাররামার প্রথম ঘরের সন্তান হল আবু জাহেল। তার আরেকটি ভাই ছিল, নাম আল হারিস। আবু জাহেল ইসলামের প্রকাশ্য শত্রু থাকলেও তার ভাই আল হারিস ইবনে হিশাম ছিলেন রাসূলের একজন কাছের সাহাবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল সম্পর্কে বলেন, সে আমার উম্মতের ফেরাউন। তবে প্রথম দিকে আল হারিসও তার ভাইয়ের মতো ইসলামের বিরোধিতা করতেন। এমনকি বদর ও উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করেছেন। কিন্তু মক্কা বিজয়ের পর হারিস ইবনে হিশাম ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন। ইন্তেকালের আগ পর্যন্ত প্রায় সবগুলো যুদ্ধে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ করেন আবু জাহেলের মা। প্রথম স্বামীর ইন্তেকালের পর দেবর আবু রাবিয়া ইবনুল মুগীরাকে বিয়ে করেন এবং স্বামীর ঘরেই তার ইসলাম গ্রহণ করার সুযোগ হয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে রাসূলের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন। ইসলাম গ্রহণের পর তার ছেলের সঙ্গে না থেকে হিজরত করে মদিনায় চলে আসেন। নিজের মা ইসলাম ধর্ম গ্রহণ করায় আবু জাহেল এতটাই ক্ষিপ্ত ছিলেন যে অন্য সাহাবীদের ওপর তিনি বিভিন্নভাবে নির্যাতন করতেন। দ্বিতীয় বিয়ে করার পর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 2 ছেলে ও 1 মেয়ে জন্মগ্রহণ করে। তারা হলেন আইয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে হুজাইফা। তারাও প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মর্যাদা লাভ করেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে যেমন আবু জেহেলের মা, অন্যদিকে তিনি সাহাবী আইয়াস ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরও মা। একদিকে আবু জেহেল যেমন সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণে বধ করার নানা ফন্দি এঁটেছেন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধে অবস্থান নিয়েছেন, এমনকি ইসলামের বিরুদ্ধে বদর যুদ্ধে গিয়ে মৃত্যুবরণও করেছেন। অন্যদিকে ওনার মা আসমা, ছেলে ইকরিমা, মেয়ে জুয়াইরিমা ও আল হুজাইফা সহ পরিবারের কয়েকজন ইসলামের রক্ষা কবচ ও হাতিয়ার হয়ে সারা জীবন কাটিয়েছেন। আল্লাহ চাইলে কি না পারেন, তিনি ইসলামের শত্রুর ঘরে ইসলামের শক্তিশালী হাতিয়ার জন্ম দেন। তিনি ফেরাউনের ঘরেই হযরত মুসা আলাইহিস সালামের লালন পালন করান। তার স্ত্রী আসমাকে দেন ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ। তিনি নূহ আলাইহিস সালামের ছেলেকেই বানান ইসলামের শত্রু। লূত আলাইহিস সালামের স্ত্রীকে বানালেন ইসলামের বিরোধী। তিনি চাইলেই সব পারেন। তবে ইহকাল পরীক্ষার মাঠ এখানে যে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে না, তার মতো দুর্ভাগা আর কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।